স্যাংগুয়ান এখানে নিজের টেন্টিকেল দিয়ে সেই মনস্টারগুলোকে মেরে ফেলে, কিন্তু আমাদের এটা দেখানো হয় না। এখানেই সিন চেঞ্জ হয়ে যায় আর আমরা ইয়ংহোকে দেখি যে সেই মনস্টারদেরকে মেরে তার হাত কেটে নিজের হাতে লাগিয়ে নেয়। তখনই সেখানে চিসিওক চলে আসে। ইয়ংহো বলে, দেখো আমার নতুন হাত। সে ইয়ংহোকে বলে, তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও। স্যাংগুয়ান তোকে মারার অর্ডার দিয়েছে আমাকে, আর আমি তোকে মারতে চাই না, এই জন্য এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাও। এটা শুনে ইয়ংহো হতাশ হয়ে পড়ে। সে বলে, আমি তার জন্য কি না করেছি, সে যেটাই বলেছে আমি সেটাই করেছি, আমরা তো একটা টিম, তাই না? চিসিওক বলে, তুই এখান থেকে যাবি কি না, নাহলে আমি তোকে মারতে বাধ্য হব। ইয়ংহো এটা দেখে হাসতে হাসতে বলতে থাকে, দেখবে একদিন সে তোমাকেও মেরে ফেলবে। এরপর ইয়ংহো এখান থেকে যাচ্ছিল। যাওয়ার পথে সে রেগে সেখানে থাকা স্টেডিয়ামের মিটারের তার ছিঁড়ে দেয়, যার জন্য স্টেডিয়ামে পাওয়ারের সমস্যা দেখা দেয়। সার্জেন্ট কি এটা দেখে সার্জেন্ট তাকে বলে, এটাও কি প্ল্যানের অংশ? সার্জেন্ট তাক বলে, না, কিন্তু আমরা এর ফায়দা নিতে পারি। তখনই এখানে সেই অফিসার আসে যার পিছনে মনস্টার পড়েছিল। সে এসে এখানে সার্জেন্ট তাককে বলে, আমাদের এক্ষুনি এখান থেকে বের হতে হবে সবাইকে নিয়ে। সার্জেন্ট তাক বলে, কেন, কি হলো? সে বলে, লোকেদের মধ্যে সিমটমস দ্রুত ছড়াচ্ছে আর তারা সবাই প্রায় মনস্টার হয়ে গেছে। তখনই সার্জেন্ট তাক পুরো স্টেডিয়ামের একটি ম্যাপ বের করে আর সেই অফিসারকে দেয় আর বলে, তোরা সবাই ম্যাপের মধ্যে থাকা এক্সিট দিয়ে সবাইকে বাইরে নিয়ে যা, আমরা বাইরেই দেখা করছি, পজিশন নাও বয়েস। এরপর সেই অফিসার্স তারা সবাই সেই সার্ভাইভারদের নিয়ে ম্যাপের মধ্যে দেখানো রাস্তা দিয়ে এগোতে থাকে। এদিকে আমরা ডক্টর লিমকে দেখি, যার জ্ঞান ফিরে আসে। সে উঠেই বলে, আমি এখানে কিভাবে আসলাম? তার পাশেই আমরা স্যাংগুয়ানকে দেখি, হয়তো সে তাকে বাইরে এনেছে। আর আমরা দেখি যে সে এখানে সেই বড় ক্যাম্পফায়ার জ্বালিয়েছিল। চিসিওক ইসুকে এখানে ধরে নিয়ে আসে, এর মানে ইসুর সব মনস্টারদের স্যাংগুয়ান মেরে ফেলেছে। ডক্টর লিম তাকে দেখে বলে, তুমি স্যাংগুয়ানের মেয়ে, তাই না? সে স্যাংগুয়ানকে বলে, তোর মেয়ের মুখ তোর সাথে একদম মেলে না। ডক্টর লিম একটু চালাকি দেখায়, বলে, হ্যালো ইসু, হাত মেলাবে আমার সাথে? সে তার দিকে হাত বাড়ায় যেন তাকে ছুঁয়ে মনস্টার হয়ে যেতে পারে। চিসিওক এখানে ইসুকে দূরে সরিয়ে দেয়। স্যাংগুয়ান বলে, ব্যথাই এর ওষুধ, আমার এই বডি থেকে বেরোতে হলে ব্যথা সহ্য করতে হবে। তারপর স্যাংগুয়ান তার বন্ধুকে কাছে টেনে তার ঘাড়ে হাত দিয়ে বলে, বন্ধু, তুই একদম ঠিক ছিলি, ব্যথাই হলো আমার ওষুধ, আর আমি এটা করে দেখতে চাই। তোর মরাতে আমার অনেক ব্যথা হবে বন্ধু। সে তখন তাকে আগুনের দিকে ধাক্কা দেয়। ডক্টর লিম বলে, কি 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 দাঁড়া দাঁড়া দাঁড়া। স্যাংগুয়ান বলে, কি হলো? পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ডক্টর লিম বলে, তুই কি পাগল হয়েছিস নাকি? আমি সবসময় তোর সাহায্য করেছি, ভুলে গেলি? স্যাংগুয়ান বলে, তুই সাহায্য করেছিস? তুই আমায় কখনো অন্ধকারে রাখিসনি, আমার থেকে কিছু লুকাসনি? সে তার আঙ্গুল তার মুখ থেকে পেট অব্দি নিয়ে যায়, বলে, এখানেই কোথাও আছে, তাই না? ডক্টর লিম এখানে বুঝতে পায় যে সে কি বলতে চাচ্ছে, আর স্যাংগুয়ান এখানে কাচাক করে তার পেটের ভিতর হাত ঢুকিয়ে দেয় আর কাচার কাচার শব্দের সাথে সেই সিরাম বের করে আর সেই সিরাম মাটিতে ফেলে দিয়ে সেটা গুড়িয়ে দেয়। ডক্টর লিম স্যাংগুয়ানকে বলে, তুই কেন মনস্টার হয়েছিস, আমি কেন হইনি? আমার হওয়ার কথা ছিল, আমি মনস্টার হতে চাইছিলাম, আমি কেন হইনি মনস্টার? স্যাংগুয়ান বলে, কারণ তুই অযোগ্য, আর তুই অযোগ্য ছিলি এই জন্যই। ডক্টর লিম ওই অবস্থায় ইসুর কাছে যাওয়ার চেষ্টা করে, তাকে বলে, আমায় মনস্টার বানাও প্লিজ, আমার প্রতি দয়া করো প্লিজ। কিন্তু এরা দুজন চুপচাপ দাঁড়িয়ে থাকে স্যাংগুয়ানের ভয়ে। স্যাংগুয়ান এখানে তার টেন্টিক্যাল ডক্টর লিমের আরপার করে দেয় আর তাকে পিছন থেকে টেনে তুলে তাকে বলে, বন্ধু আমার, তুই যোগ্য নয়। এটা বলেই সে ডক্টর লিমকে আগুনে ছুঁড়ে ফেলে দেয় আর ডক্টর লিম সেই আগুনে পুড়ে মারা যায়। আর এখানেই বেচারা ডক্টর লিমের কাহিনী শেষ হয়ে যায় চিরকালের জন্য। বেচারা শুধু চেয়েছিল মনস্টার হতে, কিন্তু সেটাও তার কপালে ছিল না। তারপর স্যাংগুয়ান চিসিওককে বলে, ইয়ংহোকে কি মেরে ফেলেছিস? চিসিওক এখানে মিথ্যা বলে দেয়, বলে, হ্যাঁ মেরে ফেলেছি, কিন্তু সে তো তাকে দূরে কোথাও যেতে বলেছিল। স্যাংগুয়ান এখানে এগুলো বুঝতে পায় যে চিসিওক মিথ্যা বলছে। স্যাংগুয়ান বলে, তাহলে তো এর জন্য তোমাকে উপহার দিতেই হয়। সে তার টেন্টিক্যাল তার আরপার করে দেয় আর তাকেও আগুনে ছুঁড়ে ফেলে দেয়। এখানে চিসিওক ডক্টর লিম আগুনে পুড়ে মারা যায়। এদের কাহিনী এখানেই শেষ হয়ে যায়। এরপর সে ইসুর হাত খুলে দেয় আর তাকে সেই ক্যাম্পফায়ারের কাছে নিয়ে যায়। সেখানেই তাকে রেখে এক হাত দিয়ে তাকে ধরে সে নিজেই এবার আগুনের ভিতরে যায়, মানে সে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায়, যার জন্য সে স্যাঙ্গুকের বডি থেকে বেরিয়ে আসে। স্যাঙ্গুয়ানও এখানে জেলি টাইপের মতোই দেখতে ছিল, আর স্যাঙ্গুকের বডি থেকে বেরিয়ে এসে সে এবার ইসুর বডিতে ঢুকে যায়। তারপর সে ইসুর বডিতে কবজা করে ফেলে পুরোপুরি ভাবে। তারপর রাত হয়ে যায়। মিস্টার লি আর হিউনসু স্টেডিয়ামে পৌঁছে যায়। তারা সেফটি ক্যাম্পের ভিতরে আসে। তারা এখানে আশেপাশে খোঁজা শুরু করে, কিন্তু তারা কাউকেও দেখতে পায় না। তারা ডক্টর লিমের ল্যাবেও আসে, যেখানে মিস্টার লি ডক্টর লিমের ল্যাবের মধ্যে লিমুর রক্ত দেখতে পায়। আর সে হিউনসুকে বলে, এটা কোনো স্পেশাল ইনফেক্টেড রক্ত,
সাধারণ মানুষের হতেই পারে না, এর মানে তারা এখানেই আশেপাশে কোথাও আছে। এদিকে আমরা সেই সার্ভাইভারদের দেখি যারা ম্যাপে দেখানো রাস্তা দিয়ে এগোচ্ছিল। যাওয়ার পথে তারা কিছু মনস্টারদের দেখতে পায়। চ্যানিয়াং এখানে তাদের সামলায় আর সবাইকে আগে যেতে বলে, চুপচাপ। অতপর সবাই গেলে অতপর চ্যানিয়াং এখানে সেই মনস্টারগুলোর মধ্যে কারো কান্নার আওয়াজ শুনতে পায়। এই জন্য সে কোনো আওয়াজ না করে চুপচাপ সেই মনস্টারগুলোর কাছে যায়, যেখানে গিয়ে সে দেখে যে চিফ জি এর মেয়ে নিজেকে গুলি করার চেষ্টা করছিল, মানে আত্মহত্যা করার চেষ্টা করছিল। আর তখনই চ্যানিয়াং গিয়ে তাকে আটকায়। সে বলে, তুমি এরকম কেন করছো? চিফ জি এর মেয়ে বলে, আমি মনস্টার হতে চাই না এই জন্য। এদিকে সার্ভাইভারদের গাইড করছিল সার্জেন্ট কিম, সার্জেন্ট তাক। চ্যানিয়াং আর চিফ জি এর মেয়েও এগোচ্ছিল তাদের পিছন পিছন। তখনই তারা সামনে লিমুকে দেখতে পায়। এদিকে মিস্টার লি হিউনসু সেখানে মনস্টারগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখে। হিউনসু বলে, এরা সবাই মনস্টার। মিস্টার লি বলে, তাহলে এরা বেহুশ হয়ে আছে কেন? হিউনসু বলে, কারণ এদের জোর করে মনস্টার বানানো হয়েছিল, আর আমি জানি এগুলো কে করেছে। মানে হিউনসু ইসুর কথা বলছে। মিস্টার লি বলে, আমরা এখান থেকে আলাদা আলাদা হয়ে খুঁজি, তাহলে তাড়াতাড়ি খুঁজে পাবো তাদের। তারা দুজন এখানে আলাদা আলাদা হয়ে খোঁজা শুরু করে। হিউনসু এখানে খুঁজতে খুঁজতে ইসুকে দেখতে পায়, যে সেখানেই দাঁড়িয়েছিল। সে বলে, তোমার আসতে এত লেট হলো কেন? হিউনসু বলে, তুই কি ঠিক আছিস? ইসু বলে, তোমার কি মনে হয়? হিউনসু বলে, কেইয়াং এর সাথে দেখা করেছিলি? তুই তো তার সাথেই দেখা করতে এখানে এসেছিলি। ইসু বলে, হ্যাঁ দেখা করেছিলাম। হিউনসু বলে, সে এখন কোথায়? ইসু বলে, আয় দেখা করাই তার সাথে তোকে। এদিকে সার্জেন্ট তাক সার্ভাইভারদের নিয়ে যেতে যেতে সেও অদ্ভুত আওয়াজ শোনা শুরু করে, লিউনের মতো। সে তার সামনে তাকেই দেখতে পায় অদ্ভুত চোখ নিয়ে। মনে হচ্ছিল তার ভিতরে থাকা মনস্টার বাইরে আসার চেষ্টা করছিল। সার্জেন্ট তাক এখানে অনেক ভয়ভীত হয়ে যায়। সার্জেন্ট কিম তাকে ডাকে, কিন্তু সে তার কোনো আওয়াজই শুনতে পাচ্ছিল না। তখনই সামন থেকে একজন সোলজার চলে আসে, যার জন্য সার্জেন্ট তাক নিজের হুঁশ ফিরে পায়। সেই সোলজার বলে, সার্জেন্ট তাক, আমরা বাইরে যাওয়ার রাস্তা পেয়ে গেছি, আমরা ঠিক পথ দিয়েই এগোচ্ছি। সার্জেন্ট তাক বলে, চলো তাহলে ঠিক আছে। আর তখনই তার নাক দিয়ে পানির মতো করে রক্ত বেরোতে থাকে, যা দেখে সেখানে সবাই ঘাবড়ে যায়, চিল্লানো শুরু করে, এদিক ওদিক দৌড়ায়। সোলজার সেখানে সবাইকে শান্ত করার চেষ্টা করে। এখানে সার্জেন্ট তাকের রক্ত বেরোতেই থাকে। আর তখনই সেখানে সার্জেন্ট তাক ইয়ংহোকে দেখতে পায়, যে এই সার্ভাইভারদের সাথে এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল, যাতে স্যাংগুয়ান তাকে খুঁজে বের করতে না পায়। আর সার্জেন্ট তাক তাকে দেখেই বলে, আমি তোকে এই সাধারণ মানুষদের সাথে যেতে দেব না। আর সেখানেই সে নিজেকে বম দিয়ে উড়িয়ে দেয়, যার আওয়াজ মিস্টার লিও শুনতে পায়। তখনই তার উপর কিছু মনস্টার হামলা করে, কিন্তু মিস্টার লি তাদের এক হাত দিয়ে সরিয়ে দেয়। বলে, তোদের কি মনে হয় তোরা আমার সামনে টিকতে পারবি? তখনই সেখানে গিয়ংসু আসে, যে স্যাংগুয়ানের সেই হামলায় বেঁচে গিয়েছিল, কিন্তু তার মা সেখানেই মারা যায়। সে মিস্টার লিকে তার পিছন পিছন আসতে বলে। মিস্টার লিও তার কথা বুঝে তার পিছন পিছন যায়। এদিকে বম ব্লাস্টের পর সার্জেন্ট তাক সেখানে একটা ঠান্ডা শক্ত বরফের দেওয়ালে বদলে যায়। এগুলো দেখে সার্জেন্ট কিমের সাথে সাথে বাকি লোকেরাও অবাক হয়ে যায়। সার্জেন্ট তাক সার্জেন্ট কিমকে বলে, আমি বলেছিলাম না, আমি তোমাদের জন্য এমন হাতিয়ার হব যেটা তোমাদের কাজে আসবে। আর এটাই হলো সেই হাতিয়ার। এর ভিতর দিয়ে শুধু সাধারণ মানুষ যেতে পারবে, কোনো স্পেশাল ইনফেক্টিভ বা মনস্টার যেতে পারবে না, কারণ আমি তাদের যেতে দেব না। এদিকে ইসু হিউনসুকে সেই ক্যাম্পফায়ারের কাছে নিয়ে আসে। হিউনসু বলে, ভিতরে যারা মনস্টার হয়ে গেছে তাদেরকে তুই মনস্টার বানিয়েছিস, তাই না? ইসু বলে, হ্যাঁ ঠিক বলেছ, আমি তাদের মনস্টার বানিয়েছি। হিউনসু বলে, তুই এটা ভেবেছিস কখনো যখন এটা কেইয়াং জানতে পাবে, তো তখন সে কি ভাববে? তখন ইসু বলে, যা ভাবার হয় ভাবুক, এতে আমার কোনো যায় আসে না, কিন্তু তোকে একটা কথা বলে রাখি, সে আর এই দুনিয়াতে নেই। আমি তাকে নিজ হাতে মেরে ফেলেছি। যখন থেকে এসেছো তুমি কেইয়াং কেইয়াং করছো, আমার সাথে কি কথা বলবে না তুমি? চা হিউনসু। ইসুর এই কথা বলার ধরন দেখে হিউনসু বুঝে যায় যে এভাবে তো উইমিয়ং কথা বলতো, তার মানে উইমিয়ং কি তাকে কবজা করে ফেলেছে। তখনই সে তার হাত ধরে বলে, ইসু আমি জানি তুমি শুনছো, আমি আসছি, ততক্ষণ নিজেকে শক্ত করে রাখো। হিউনসু সোজা ইসুর সাবকনসিয়াস মাইন্ডে প্রবেশ করে, যেখানে সবকিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, চারিদিকে গাছপালা ছিল, আর সেই গাছপালায় বাঁধা ছিল ইসু। ইসু এখানে গাছের ডালপালা দিয়ে বাঁধা ছিল। হিউনসু এসে তাকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তখনই হিউনসুর পিছন থেকে কিছু ডালপালা এসে হিউনসুকে আটকায় আর তাকে দূরে নিয়ে যায়। আর সামনে আসে স্যাংগুয়ান। হিউনসু এখানে বলে, তুই কে? সে বলে, আমি হলাম স্যাংগুয়ান, তারপর উইমিয়ং, তারপর স্যাঙ্গুক, তারপর কেইয়াং এর ফিয়ন্সে, আর এই বাচ্চার বাপ। আমার আসল নাম স্যাংগুয়ান। সবাই আমাকে বলে যে আমার চেহারা নাকি আমার মেয়ের সাথে মেলে না। তোর কি মনে হয়? কিন্তু এখন আর এতে কোনো যায় আসে না। এখন আমি এই বাচ্চাই আমি।
হিয়নসু এখানে তার উপর অনেক রেগে যায়। স্যাঙ্গুয়ান বলে, তুই কবে থেকে এর আপন হলি, আর এতক্ষণ কোথায় মরে পড়েছিলি? তোর কি মনে হয় তার তোমার সাহায্য দরকার? দ্বিতীয়বার ধরা পড়ার পর সে নিজেই রাজি হয়ে গেছিল এই সব কিছুর জন্য। আর তখনই স্যাঙ্গুয়ানের ঘাড় ব্যথা হয় আর রক্ত বেরোয়। সে বলে, এটা কি হলো? তখনই আমরা বাইরে দেখি যে মিস্টার লি হিয়নসুর সেই ডানা ইসুর ঘাড়ে ঢুকিয়ে দিয়েছে, যার জন্য ইসু সেখানেই নিচে পড়ে যায়। হিয়নসু এখানে অবাক হয়ে যায়। মিস্টার লি তার উপর আরও হামলা করবে, হিয়নসু তাকে আটকায়। মিস্টার লি বলে, কি হলো, তোমার মন গলে গেছে নাকি? এটা একটা স্পেশাল ইনফেক্টি, কোনো সাধারণ বাচ্চা নয়। হিয়নসু বলে, আমি একে এখন মারতে চাই না। মিস্টার লি বলে, এখন না নাকি কখনোই না? হিয়নসু বলে, কখনোই না, আর আমি তাকে মারতেও দেব না। মিস্টার লি হিয়নসুকে বলে, তো এখন যা কিছুই হবে সব কিছুর দায়ী তুমি থাকবে। তখনই এখানে ইসু উঠে দাঁড়ায়, যেখানে তো এখন স্যাঙ্গুয়ান তাকে নিয়ন্ত্রণ করছিল। সে তার ক্ষত ঠিক করে দেয় আর তাদের দেখে ক্রিপি একটা স্মাইল দেয়। বলে, তোদের কি মনে হয় তোরা আমাকে মারতে পারবি? মিস্টার লি এখানে তাকে মারতে চায়, কিন্তু হিয়নসু তাকে আটকায়। বলে, প্লিজ এখন না, আমায় একটু সময় দাও, আমি তার ভিতর থেকে সেই শয়তানকে বের করেই ছাড়বো। স্যাঙ্গুয়ান বলে, চেষ্টা করে দেখো, কিন্তু করতে পারবে না, কারণ আমার শক্তি এখন দ্বিগুণ হয়ে গেছে। আর তখনই স্যাঙ্গুয়ান তার চারিপাশ থেকে যতগুলো মনস্টার আছে সবগুলোকে এখানে ডাকে মিস্টার লি আর হিয়নসুকে মারার জন্য। যেহেতু স্যাঙ্গুয়ান ইসুকে নিয়ন্ত্রণ করছিল, এই জন্য সে তার শক্তিও ব্যবহার করতে পারছিল। আর স্যাঙ্গুয়ান এটা শুরু থেকেই চাইতো যে সে সব মনস্টারদের রাজা হবে, সবাইকে নিজের কথায় কন্ট্রোল করবে, নিজের হাত দিয়ে কন্ট্রোল করবে। তো ইসুর বডিতে থাকা স্যাঙ্গুয়ান হিয়নসুকে বলে, দেখা কত দম আছে তোদের মধ্যে। তার সাথে একটা ক্রিপি স্মাইল দেয়। চারদিকে মনস্টার ছুটে এসেছিল তাদের মারার জন্য। দৃশ্যটা খুবই ভয়ঙ্কর ছিল। সব মনস্টার এখন দুজনকে মারার জন্য উঠে পড়ে লেগেছে।